80% আমাদের এই সমস্ত এলাকায়, বনগাঁ সাব ডিভিশন জুড়ে বলছি, স্থানীয় লোক 20% থাকলে 80% বাংলাদেশ থেকে আসা লোক। সে 70 বছর আগে আসুক, 50 বছর আগে আসুক, আর 20 বছর আগে আসুক। অনেক টিএমসি নেতা মাঝে বলেছে যে আরে স্বপন মজুমদারের 2002 সালের ম্যাপিং এর নাম নেই। আমার ম্যাপিং দিতে পারতাম, আছে, আমি দিইনি ইচ্ছা করে, পরবর্তীতে দিয়েছি হিয়ারিং এ গিয়ে। আর না দেওয়ার কারণ হচ্ছে এই কুকুরগুলো কতটা ঘেউ ঘেউ করতে পারে আমি একটু দেখি। এদের আসল জুতোর বাড়ি তো শেষ বেলায় মারবো আমি, আর সেটা মেরেছি আমি। আমাদের সমাজের মানুষ যাতে উৎসাহ পায়, সাহস পায় যে স্বপন মজুমদারও এই লিস্টে, তাহলে সে যদি বাঁচে আমরাও বাঁচবো, তার জন্য আমি তখন ম্যাপিং এ দিইনি, আর আজ হিয়ারিং এ গিয়ে দিয়ে দিয়েছি। আর একা স্বপন মজুমদার, বাকি টিএমসি যতগুলো শিয়াল কুকুর আছে ঘেউ ঘেউ করছিল সবার মুখে কালি মুছে মেখে দিয়েছে। বাংলাদেশ থেকে যারা এসেছে 71 সালের যুদ্ধের কথা শুনেছি আমরা, দেখি, আমার জন্মই হয়নি, দেখবো কি করে। যা শুনেছি এখন আমাদের গায়ে কাটা দেয়। হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেদের ধর্ষণ করেছিল, সেই কথা ভুলে গিয়েছেন বাংলাদেশ থেকে আসা হিন্দুরা? মরা কান্না কাঁদছেন টিএমসির 2 টাকার ওই 1000 টাকার ভাতা নেওয়ার জন্য। সেটা বিজেপি আসলে 2000 দেবে। বিজেপি যেটা বলে সেটা করে। বিজেপির একটাই মন্ত্র, একটাই স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে সকলের উন্নয়ন করাই আমাদের মূল লক্ষ্য। আর যারা আজকের তারিখেও বাংলাদেশ থেকে এসে সিওর বিরোধিতা করছে, আমি মনে করি ওই 71 সালে ধর্ষণ হয়েছিল, সেই ধর্ষণের ফসল সেইগুলো। তাছাড়া তারা বিরোধিতা করতে পারে না। মা বোনদের সম্মান রক্ষা করার জন্য দেশ ত্যাগ করেছে এবং ধর্ম বাঁচানোর জন্য দেশ ত্যাগ করেছে, প্রাণ বাঁচানোর জন্য দেশ ত্যাগ করেছে। তাদের আশ্রয় দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার সিএ পাশ করে নাগরিকত্ব দিচ্ছে, তার বিরোধিতা যারা করে তাদের আজ যাই হোক হিন্দু রক্ত গায়ে থাকতে পারে না। ওই খান সেনা আর ওই জামাত ইসলামদের ফসলে, তাছাড়া এরা বিরোধিতা করতে পারে না। একটুও যদি লজ্জা ঘৃণা থাকে যারা বাংলাদেশ থেকে এসছে, আজকের পর থেকে তৃণমূল নামক দলটি যেন না করে। কোন দল করবে আমাদের দেখার দরকার নেই, তার কারণ এরাই সব থেকে বেশি মানুষকে বিপদে ফেলেছে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকারত্বে ভুগছে, তার দায় কে নেবে? শিক্ষকরা রাস্তায়, আরো শিক্ষকরা যাবে মনে হয়। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা গদির লোভে ভাওতাবাজি দিয়ে মানুষকে যেভাবে ভুল বুঝিয়ে দিনের পর দিন একটা মিথ্যে কথা 10 বার বললে সেটা পাবলিক সত্য মনে করে, তাদের হারমাত বাহিনীদের রাস্তা নামিয়ে যেভাবে মানুষকে বিভ্রান্তি করছে, অটো চালক, টোটো চালক, গাড়ি, বিভিন্ন মহিলা সমিতি, তাদেরকে ভয় দেখিয়ে, ভীতি দেখিয়ে সেন্ট্রাল প্রকল্প নাম পরিবর্তন করে আমরা দিচ্ছি বলে মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে সরকার আসবে সেই আপনাকে দেবে, এরা থাকবে না, এদের এই দেওয়ার রাইটও থাকবে না, দায়িত্বও থাকবে না। যারা আসবে তারা দেবে। বিজেপি যদি আগামী দিন আসে, আপনাদের ওই কাটমানি দিতে হবে না, একটু পরিষ্কার। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনাকে পেতে গেলে কাটমানি দিতে হবে, নাহলে তৃণমূল করতে হবে, আর নাহলে তৃণমূলের ঘরে 4-5টা যে সন্তান আছে তারাই পায়, গরিব মানুষ পায় না, যেটা গরিব মানুষ পাওয়ার কথা। আমফানের টাকা পেতে গেলে তৃণমূল ঘরে সন্তানেরাই পায়, আর নাহলে ওদের দালালি করতে হবে, আর কাটমানি ওর থেকে দিতে হবে তুলে, তবেই তারা পাবে। তৃণমূলের নেতারা কিভাবে জানেন? আমার বাবা যদি আরো 2-4টে ছেলে জন্ম দিয়ে যেত, তাহলে 2-4টে ঘর, 2-4টে আমফানের টাকা, আরো সরকারি সুবিধা অনেক দিতে পারতাম। এই হচ্ছে এদের টেন্ডেন্সি, এই হচ্ছে ওদের মানসিকতা। এরা আপনাদের ধমকি দেবে যে আমাদের ভোট না দিলে দেখে নেব। আমি দায়িত্ব নিয়ে স্বপন মজুমদার বলে যাচ্ছি, 2026 তৃণমূলের পতন হবে হবে হবে। যদি না হয় আমি বনগাঁ দক্ষিণ বিধানসভায় ছেড়ে দেব, কোনোদিন আসবো না।
আর আমরা ক্ষমতায় আসার পরে যাদের ধমকি দিচ্ছে একটাকেও ছাড়বো না। এক দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কার বাপের কত বড় সাহস, সাধারণ কার্যকর্তাদের আমি এখানে আসার পরে আমাদের একজন ভাই টোটো চালক রাজু, তাকে নাকি কেউ বলছে 2026-এ ক্ষমতায় না আসলে তোকে টোটো চালাতে দেব না। আমি ওই দিকে যেতে চাইছি না। আমি যদি এখন যেতে চাই তাহলে এখনই তার ঘরের থেকে টেনে বের করে পাড়াতে পারি। আমি ওইদিকে যাব না। তার কত বড় দম আছে আর সাহস আছে, যদি কোনোদিন বিজেপি হেরেও যায় আমি রাজুকে বলে যাচ্ছি, তোমার গায়ে যদি কোনোদিন হাত পড়ে আমি স্বপন মজুমদার যদি তার বদলা না নিতে পারি, জীবনে কোনোদিন এই চাঁদপাড়ার বুকে মুখ দেখাবো না। সে কত বড় লাঠের বাট আমিও দেখে নেব। আমি শুনেছি এখানে একটা ফুটো মস্তান আছে, 2-4টে কাট্টা মাট্টা নিয়ে জুয়ার ঠেক গাদার ঠেক চালিয়ে নিজেকে বড় মস্তান মনে করে। আমি চাইলে কালকেই আমাদের যুব মোর্চার র্যালি আছে, 1-1.5 লোক থাকবে, ঘাটটা এইভাবে মোটকে নিয়ে ওই রেল লাইনের পাড়ে পিটিয়ে চামড়া তুলে ফেলতে পারি। করবো না, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রশাসনকে দিয়ে তার এনকাউন্টার করাবো আগামী দিনে। এই মাইকের সামনে এই চাঁদপাড়া স্টেশনে বলে যাচ্ছি, এই চাঁদপাড়াবাসী দেখবে যে সন্ত্রাসের ফল কি হয়। স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণ বিধানসভায় কোন সন্ত্রাসীকে বাঁচতে দেবে না, হয় সোজা হোক আর না হলে তার পরিণতি ভয়াবহ হবে। তোমাদের কোনো বাবা বাঁচাবে না, পুলিশ বাবাও না। আর পুলিশ যে দালাল পুলিশগুলো আছে মাঝে মধ্যে থেকে থেকে এই ফুটো মস্তানকে খবর দেয়, মানে হপ্তা ওসলি পায় তো এখান থেকে, এই গেজার ভাগ তারপরে ইসের ভাগ পায়। সেই ভাগগুলো পাওয়ার জন্য তাদের অ্যাডভান্স খবর দিয়ে দিচ্ছে। তার উদ্দেশ্যে বলছি, চামড়া তোমারও খুলবো আমি স্বপন মজুমদার, বর্দিটা টেনে খুলবো। কি ভেবেছ জনগণের ট্যাক্সের টাকায় মাইনে পাওয়া তোমার এত বড় হাসপাতাল আসে কোথার থেকে? শুধু মালদা মুর্শিদাবাদে নয়, এই বনগাঁ দক্ষিণে এই গাইঘাটায় কেবিলের তলায় পালাতে হবে আগামী দিনে। আমি স্বপন মজুমদার বলে যাচ্ছি, তোমার কোনো বাবা বাঁচাবে না, ও মমতা বাঁচাবে না তোমাদের। আর কি হচ্ছে, পুলিশের ভর্তি ফলে আর কি হচ্ছে? আমি এখানকার শান্তিপ্রিয় মানুষ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, যদি কোনো টিএমসির হারমাত বাহিনী কোনোভাবে কোনো বিজেপির কার্যকর্তার গায়ে হাত তোলে, হাতটা একদম উপড়ে নিয়ে আমার কাছে যাবেন। যা কিছু আছে থানা পুলিশ কোর্ট কাছারি আমি স্বপন মজুমদার দেখব। মার খাবেন না, আজকের থেকে কেউ মার খাবেন না, মার দেবেন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, একদম পরিষ্কার। আগামীকাল স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই স্বামী বিবেকানন্দের কে উৎসর্গ করে একদম পরিষ্কার করে বলছি, অন্যায় করবেন না, আপনারা অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এই নীতি নিয়ে আপনারা চলবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আসছে, ভয় যাদের পাওয়ার তারা পাচ্ছে।